তা বর্ণনা করতে গেলে সারা দিন বর্ণনা করেও শেষ করা যাবে না। ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, আগমনের মাসে আমরা যেভাবে পালিত করে আসছি সেটা নিতান্তই নগণ্য। সারা দিন যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করি তা তো শেষ হবে না। আজকের এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার জন্য দেওয়া হয়েছে, সময় অতি স্বল্প, নামাজের ওয়াক্ত চলে আসছে, তাই আমি আমার বক্তব্যের সারমর্ম যেটা সেটা আমি বলবো। আপনারা সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্বন্ধে আপনারা বেশি বেশি করে পড়াশোনা করুন, বেশি বেশি করে জানুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রায়িত হয়ে জীবন আদর্শ গড়ে তুলুন। সেটাই আমার তালামিজের সকলকে বিশেষভাবে আমি অনুরোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে আপনার আমার জানা না থাকলে আমরা সঠিকভাবে ইমানদার হতে পারবো না, সঠিক মুসলমান হতে পারবো না, আমাদের জীবন চরিত্র ভালোভাবে গঠিত হবে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভালো করে জানুন, শিখুন। সেই অনুরোধ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেলি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার আঞ্জুমানে আল ইসলাম জেলা শাখার সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা প্রিন্সিপাল হুজুর সহ আঞ্জুমানে আল ইসলাম তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি জনাব নজমুল হুদা খান সাহেব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, তালামিজ কর্মী ভাইরা, আজকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা এখানে সমবেত হয়েছি। তালামিজে ইসলামিয়া তার প্রতিষ্ঠানগুলো থেকে আল্লাহর হবিবের ওয়ালাদতের মাস রবিউল আউয়াল মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ মাস উদযাপন করে থাকে। বিশেষ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রেলি মিলাদুন্নবী আয়োজন করা হয়। আজকে আমরা এখানে এই জন্যই সমবেত হয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা বলবো যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক বাতিলপন্থীরা লোকদেরকে, সাধারণ সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। ঈদে মিলাদুন্নবী নাকি বেদাত, শিরিক, এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে মাঠে ময়দানে। আমরা আজকে তালামিজে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী রেলি পূর্ব সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই যে আপনারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি আপনাদের অন্তরে থাকে তাহলে মিলাদুন্নবীকে আপনারা অস্বীকার করতে পারবেন না। মিলাদুন্নবীকে বেদাত বলে, শিরিক বলে সরল প্রাণ উম্মতে মুহাম্মদীকে আপনারা গুমরাহ করতে পারবেন না। আপনারা জেনে রাখবেন, ইমানের একটি পরিচয় হচ্ছে যারা আল্লাহর হাবিবের ওয়ালাদত বার্ষিকীতে খুশি হবে, রেলি করবে, তারাই প্রকৃত ইমানদার, তারাই প্রকৃত আশিকে রসুল। আর আশিকে রসুল ছাড়া, প্রকৃত ইমানদার ছাড়া কেউ বেঁচতে যেতে পারবে না। সুতরাং আমি বাতিলপন্থীদেরকে আহ্বান জানাই, আপনারা সরল প্রাণ উম্মতে মুহাম্মদীকে রেলি, ঈদে মিলাদুন্নবী এগুলা শিরিক বেদাত বলে বিভ্রান্ত করবেন না। আর যদি আপনারা এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য থেকে আপনারা যদি বিরত না হন, তো তালামিজে ইসলামিয়ার সৈনিকরা, আল ইসলাম সৈনিকরা, ফুলতলি সাহেবের আদর্শের সৈনিকরা প্রস্তুত আছে মাঠে ময়দানে আপনাদের এই বিভ্রান্তিকর মতবাদের দাঁত ভাঙ্গা জবাব তারা দেবে ইনশাআল্লাহ। আমরা জেনেছি কিছুদিন পূর্বে সরকারি স্কুল মাঠে ঈদে মিলাদুন্নবীকে শিরিক বলা হয়েছে, মিলাদুন্নবীর রেলিকে বেদাত বলা হয়েছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেলি শুধু উম্মতে মুহাম্মদীরা করছে না, আল্লাহর রাসূলের জন্মদিনে, ওয়ালাদতের দিনে আসমানে ফেরেশতারা মিলাদুন্নবী করেছিল, ঠিক না বেঠিক? আপনারা
মিলাদুন নবীর ব্যাপারে কিতাবগুলো আপনারা পড়ুন, রসুলের মহব্বত আপনাদের অন্তরে জাগ্রত করুন, তাহলে বুঝতে পারবেন মিলাদুন নবীর তাৎপর্য কতটুকু। এবং আপনারা ভুলে যাবেন না, আপনারা এই বাংলার জমিনে ফতোয়া দিয়েছিলেন ইয়া নবী সালামু আলাইকা বলা শিরিক, দলিল পড়া শিরিক, এটা আপনারা ফতোয়া দিয়েছিলেন। কিন্তু আমাদের পীর ও মুর্শিদ আঞ্জুমানে তালামিজে ইসলামের প্রতিষ্ঠাতা, আঞ্জুমানে আল ইসলার প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলি সাহেব কিবলা তার শরীরের পবিত্র রক্তবিন্দু দিয়ে এই জমিনে ঈদে মিলাদুন নবী ইয়া নবী সালামু আলাইকার আওয়াজকে বুলন্দ করে গেছেন, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহুল আযীম। সুন্নিয়তের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র ওলাদত শরীফের মাহিনায় আজকের এই মিলাদুন নবী উপলক্ষে র্যালি পূর্ব আলোচনা সভার সুপ্রিয় সভাপতি, মঞ্চে আসীন তালামিজে ইসলামিয়ার মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, লাখো তালামিজ কর্মীর হৃদয়ের স্পন্দন জনাব নজমুলহুদা খান, আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধাভাজন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হুজুর সহ আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ, তালামিজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের বন্ধুরা, সবাইকে প্রাণঢালা মুবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজ এমন একটি মুহূর্তে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র ওলাদত শরীফকে স্মরণ করতে যাচ্ছি। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে নাত গেয়ে গেয়ে আমাদের মনের অভিব্যক্তিকে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি আমাদের মহব্বতকে আমরা আজকের এই মৌলভীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা আকাশ বাতাসকে মুখরিত করে তুলব। কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। বিশেষত আমাদের বাংলাদেশ বিগত কয়েকদিন পূর্বে যে কয়েকটি দুর্ঘটনায় কবলিত হয়ে পড়েছিল, তা থেকে উত্তীর্ণের জন্য আজকের এই মহতি মাহফিল থেকে আমাদের সকলকেই দোয়া করা প্রয়োজন। বিশেষত আমাদের দেশ একটি ভৌগোলিক সীমারেখায়, একদিকে আমরা ভারত উপসাগর, অন্যদিকে আমরা তিন দিক থেকেই ভারতের বেষ্টিত একটি দেশ। আর এই একটি মাত্র বৃহৎ মুসলিম দেশ হিসেবে আমরা আমাদের বাংলাদেশের 56,000 বর্গমাইলের মাটিতে আমাদের জায়নামাজ সেখানে আমরা আমাদের ইমান এবং আকিদাকে বুলন্দ করার জন্য আমরা ময়দানে কাজ করতে পারি। আমি আজকের এই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র ওলাদত শরীফকে স্মরণ করে তালামিজে ইসলামিয়ার যে র্যালি, সেই র্যালিকে সফল এবং সার্থক করে তোলার জন্য আমি আজকের সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রক্তে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় এই ইসলামের সঠিক আকীদা বিশ্বাসকে প্রচার এবং প্রসারের জন্য জমিনে রক্ত দিয়েছেন। তালামিজে ইসলামিয়ার প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি মুজাহিদ, আমি বিশ্বাস করি হযরত সাহেব কিবলার সেই রক্তে গড়া সংগঠনের উত্তরসূরি হিসাবে, সেই সংগঠনের একজন খাদিম হিসাবে আমরা প্রত্যেকেই এই সঠিক আকীদা বিশ্বাসকে প্রচার এবং প্রসারের জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো
আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে। আজকে যারা পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে তাদেরকে আমরা আহ্বান জানাই যে আর বিরোধিতা নয়, আসুন সার্বজনীনভাবে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীর এই মাসকে, মিলাদুন নবী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ওলাদত শরীফের মাহিনাকে মুমিনদের ঈদ হিসাবে উদযাপন করি। এই আহ্বানটুকু রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তালামিজি ইসলামিয়া জিন্দাবাদ।